অনুভূতি কেমন? বার্গার বানিয়ে খাওয়াবো গাইস। সাথে মিক্স করে দিব। তোর শক্তি আছে তোর কত? যা একটু ধরতে একটু আদর করতে। এটা কি ভাই রে ভাই, দাও 1 লাখ এত কম রে বাবা। আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে আছে বিকজ আজকে এবারে রিড করতেছি আমার নানু বাসায়। আর 2টা গরু আনা হয়েছে। আর গরুগুলোর নাম তোমরা জানো কি? নামগুলো কি? কিংকং আর মুফাসা। তো কিংকং আর মুফাসাকে নিয়ে আজকে ব্লগটা, ওদেরকে খাওয়াবো। তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখবা। তো ঠিক সামনে গুটা খাইতে মজা লাগে অনেক। রে এটা পাজি, অনেক পাজি এরা। দাঁড়াইতেছি আমরা নিচে এই যে এগুলোটা হলো সব থেকে পাজি। আল্লাহ ভাই ধাক্কা আরে আরে আমি কইলাম তো 5 লাখ। কেডা আড়াইতে পারবি না গুড়া না বুঝছে। দেখছো এটা মানে যে যা একটু ধরতে একটু আদর করতে। এটা কি ভাই রে ভাই, এটার নাম কি জানো? এটার নাম হইলো কিংকং। চর্চি নামের লগে কাজের মিল আছে। কেমনি ব্রেক্স ভাই সাব ইয়ান্ডে 3 আর দেখবে আর ঘুমাইব। হ্যাঁ এ চোখটালি দেখিও রাত 3 আর গে তুই স্বপ্ন আয় কোন না কেউ ভাই। আচ্ছা গুরুগুলো এমনি মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর হয়েছে। এটা হলো শান্ত, এটাও অনেক শান্ত। এটার নাম হইলো মুফাসা। এটা মাথাটা বড়। কোনটা? এটা না? হ্যাঁ এটা মাথা বড়। এটার নাম রাখা হচ্ছে মুফাসা, এটা কিংকং। যদিও নামগুলো আমরাই রাখছি। হ্যাঁ সাদিতে মাত্র আসলাম পরে। ভাই এটা কি পাজি, একটু ধরবো যে ভাই একটু ধরতে হবে না এমন। ওরা খেলতেছে, একটা উঠে আরেকটা বসে। তারপরে আমরা বেশি কিছু করি না, একটু ডান্স করার পর আমরা ওদেরকে খাবার দিলাম। খেলানছো দাও ভাই দি। আচ্ছা তো মায়া দেওয়া লাগতেছে, খাইতে দিতেছে একটু তো ইয়া কর। ভালো দিব না যা। এই সিংটা এই তুই কেডা? রাখছো আর বাইর করো। তারপর ওদের খেরের সাথে ভাত, ফ্যান এবং তাদের স্পেশালি কি বলে ওগুলা, কি বুসি টুসি যা আছে ওগুলা দিয়ে ওদেরকে খাবার দেওয়া হচ্ছে। এখন ওদেরকে খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে যাবো রাস্তার দিকে। এলাকার যা মানে চারা গরু, যত গরু আছে সব গরুগুলো তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি এখন গরুগুলো দাঁড়িয়েছে অনেকক্ষণ পর দুজনই। আর এখানে সেই বুসি টুসি খেয়ার যা আছে মানে ওগুলো মানে মিক্স করে দিতেছে আর কি। হ্যাঁ আমরা সন্ধ্যাবেলা সবাই যাবো রাস্তায়। আমায় নিয়ে তো ওদের খাবারগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। এখন জাস্ট একটু মিক্স করাইতেছে। আর মিক্স করার পরে ওদেরকে খাবারগুলো দেওয়া হবে। মুফাসা আবার অন্যরকম, খাবার খাওয়ার সাথে সাথে ফালায় অনেক, দেখো রাগ অনেক। আর হ্যাঁ তোমরা ভিডিও শুরুতেই দেখতে পাইছো আমরা গুরুজন বার্গার পর্যন্ত বানিয়েছি। হ্যাঁ ভাই গুরুজন আমরা বার্গার বানিয়েছি। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি। কিংকং ভালো সুন্দরভাবে বর্ধভাবে খাইতেছে, দেখছো? আমি ক্যামেরা ধরে না দিছি, এর আগে ভিডিও করছি। জিত করে রে ওরা খানার লিগা এটা না ধরে না লিগা। এখন আমরা খুঁজিতেছি জানো, এখন আমরা যেতেছি গরুকে বার্গার বানিয়ে খাওয়াবো। খাবার চুরি করতেছি। ওয়াও এই ছাগলটা অনেক সুন্দর আছে, দেখ মালা সুন্দর মালা পড়েছে। ও সুন্দর আছে মা। কাদের এরা? তোমাদের না, আমার গোটা দিব না। তুমি এটা বিক্রি করে ভালো, আমি কিনালে এটা দাও 1 লাখ এত কম রে বাবা। যাই হোক তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কারণ আমরা গরুর জন্য বার্গার পর্যন্ত বানাইছি। এদিকে আমরা দেখতে পেতেছি গরুর খাবার অন্য কেউ চুরি করে ফেলতেছে।
এরা কাদের গরু? গরু খাবার চলে যাচ্ছে। 3 লাখ। এরা কাদের গরু? এটা আছে ওইটা জোড়া ওটা একটু মানে পয়সা গুলো অনেক সুন্দর লাগবে আমি যতটুকু জানি। কোনটা ওই যে এটারে এটা হ্যাঁ কালা কর এরা গরুটা কালারটা সুন্দর আছে, কেমন চেতি কিনা জানি না, চোখগুলা লাল, সব বড় চেতি হয়। এখন আমরা যাবো একটু সামনের দিকে, এখানে নানুদের এখানে বেশি মানুষ এখানে কুরবানি দেয়। মাশাআল্লাহ ভাই গরুগুলো অনেক সুন্দর, মনে হয় যে হাটের মতো, দেখছো? ওয়াও, এখানে মালা দেওয়া হয়েছে গরুটাকে, দেখি এই গরুটা কেমন। মাশাআল্লাহ এই গরুটা অনেক সুন্দর, শান্ত এরা। আগে আমরা কি করতাম জানো, নানুদের এখানে ঈদ করলে এক গরুর মালা আরেক গরু, মানে আমাদের গরুর মানে এই মালাগুলো লাগাই দিতাম। এই রে চালাক সাজ হয়ে হঠাৎ করে এটা বেচারা লাগতেছে। কেডা চেতিব পাই। এখন আমরা একটু সামনের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি যে গুটা নিয়ে মজা করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গা মানে টানাটানি করা শুরু করছে ওরা। আর এখানে মেয়ে সিনেমাররা খেলাধুলা করছে। ও এই আরিয়া, আর একটু সামনের দিকে যাবো, দেখি আমরা এখানে দেখেছে প্রায় হাটের মতো রাখছে, দেখছো? এখানে মানে পুরো বাস টাস দিয়ে একবার গরু রাখছে। ভাই মাশাআল্লাহ, ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা খাওয়াইছে কিছুক্ষণ আগে। ওয়াও, আপনাদের সুন্দর আছে মাশাআল্লাহ। ওনাদের এই যে এই দুইটা মেবি গরু বললো, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আমরা গুরুর জন্য বার্গার পর্যন্ত বানাইছি গাইস। সুন্দর আছে এই গরুটা, দেখছো? কালার প্লাস তার হাইট বডি অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, তোমাদের গরু কত নিচ্ছে জানো? জানো না? কে আনছে গরু? তোমার বাবা? থাক থাক থাক, গরু ব্যথা পাইতেছে, দেখো গরু দুটো আনছে তোমাদের। দেখ সুন্দর আছে মাশাআল্লাহ, গরু তোমার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ। সামনের দিকে আবারও যেতেছি আমরা, যেখান থেকে আমরা এসেছিলাম। এই গরুটা পুরো মানে মেয়েদের মতো ভাই, বেমার। মানে প্রথম আদর করতেছিলাম, হঠাৎ করে তখন আবার গুতা দিয়ে দিছে, এরকম একটা পজিশন। এই যে এটা আবার বেশি সুন্দর আছে, এটা বডিটা বেশি সুন্দর লাগে। আমরা এই গরুটার দিকে যাবো, এই গরুটার দিকে মানে চেতা লাগতেছে অনেক। এটা কি তেজি চেতা নাকি? এটা না না কাদের? তোমাদের গরু? কত নিছে এটা? 1,93,000। ভালো হয়েছে মাশাআল্লাহ। বলো নদীর পাড়ের দিকে দেখি কেমন গরু ওখানে বাঁধা আছে কিনা। তবে আমার একটা ব্যাপার কি জানো, এখানে যে এই জায়গাটা দিতে, যে এখান দিয়া এখানে মানে বাজার ছিল আগে, এখন বাড়িঘর করে ফেলছে। এই বাড়িঘর করে ফেলছে, দেখছো? বাড়িঘর করে ফেলছে জায়গাটা। তো এই জায়গাটা কি করতাম, মানে ওটা বাজার, ছোটখাটো গ্রামের যেমন বাজার থাকতো না, ঠিক ওই ধরনের একটা বাজার আজকে এরকম ছিল, যে মাটিতে বুঝছে সবাই আর কি, মানে একটা মাছ টাছ হাবি যাবে বিক্রি করা হইতো। তো এই জায়গাটার মধ্যে আমরা এই যে আছে গোয়ালঘরটা, তো আমরা কি করতাম, সবার গুঁড়ো আইন একসাথে রাখতাম, আমাদের গুঁড়ো সবার গুঁড়ো একলা রাখতাম, মানে আশেপাশে যারা আছে সবার। তো একটা হাটের মতো একটা ফিলিংস পেতাম। তো এখানে আমরা যাই, এখানে দুইটা গরু আছে ছোট গাবি, এগুলো যাই হোক। এখানে আমরা ওদের ডিস্টার্ব না করি, আমরা সোজা চলে যাব নদীর পাড়ের দিকে। চলো, সামনে দেখা যাচ্ছে মনে একটা গরু নাকি, সামনের দিকে দেখতে পেতেছি আরেকটা সুন্দর কিউট ছোটর মধ্যে একটা গরু, না বড়ই মাশাআল্লাহ, তো ছোট বললে হওয়া যায় না। যা গরুটা আমরা যা দেখবো কেমন কি।
আজকে আমরা পুরো এলাকার মধ্যে যা যা গরু আছে সবার গরু তোমাদেরকে দেখাবো, আমাদের গরুর সাথে সবার গরু। লাগতাস খুলবো, ও মাই গড, এটা খুলবো ভাই, আমরা একটু দূরে যাই আগে, এটা খুলবো। আমরা কোন জায়গায় যাবো বুঝতেছি না আমি নিজেও, আমরা একটু দূরে চলে যাই। হ্যাঁ, এটা খুলবো, সুন্দরভাবে গরুটা নিয়ে যাওয়া হইতেছে, একটু ভিতরে ঢুকে নিই। চলো আমরা নদীর দিকে যাই, মানে আমরা আসছি মাদ্রাসার দিকে। এখানে সুন্দর মাশাআল্লাহ দিল অনেক বড় বড় গরু আছে দেখতে পাইতেছি। এটা আমার পাজি। হাই, হাউ আর ইউ? ওরে ইরি কি মানে দুইটা দেখছো? যাই হোক আমার সামনের দিকে যাই, এই গরুটা দেখ আমি না, যা সুন্দর না, এটা সুন্দর বেশি। যাই হোক আমরা আবার সামনের দিকে যাই। আফসোস 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 ভাই, আমাদের লাক এতটা খারাপ ছিল, নদীর পাড়ে ওখানে যেতে যেই আমাদের মোবাইল বন্ধ হয়ে গেছে, মানে মোবাইল আর চালু হয় না, আমরা তাই আর কিছু দেখাইতে পারি নাই, তো আর কিছু করার নাই। গরুকে বার্গার বানিয়ে খাওয়াবো গাইস। বার্গার, আমি জানি তোমরা সবাই আমার রেসিপিটা, মানে বার্গারের রেসিপিটা জানার জন্য অনেক অপেক্ষা করতেছো। এই যে আমাদের সেই রুটিগুলো, এখন আমরা গরুর জন্য বার্গার। ওকে, এই শহরে চুপ করো, সং লাগাইছে। ভাই এক হাত দিয়ে প্যাকেটটা আমি খুলতে পারতেছি না, তোমরা অবশ্যই এই ক্যামেরা না ধরো, ভিডিওটা ধরো, ভিডিও কর। তো এখন আমরা প্যাকেটটা খুলতেছি। এই যে রুটি আমাদের, আমি জানি সবাই আমার রেসিপিটা জানার জন্য অনেক আগ্রহী, রুটি কিভাবে আমরা এই রেসিপিটা তৈরি করবো। এক নাম্বার এগুলো দেখছো, খালি একটু লেগে গেছে এগুলো, যাই হোক গুরুত্ব খাইবো, হ্যাঁ মানুষ তার খাইবো না। যাই হোক, তো আমরা বানাবো এখন গরুর জন্য রেসিপি। তোকে এখন এখানে বানাবো না, কারণ এই যে খাটের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবো, তো আমরা এই জন্য আমরা একটু উপরের দিকে যাবো, সিঁড়ির দিকে যাবো বানাবো। তো চাকু আর রুটি তৈরি হয়ে গেছে গা, চলো এখন শুধু বানাবো আমাদের রেসিপিটা। তো এখানে এই জন্য আমাদের দরকার হবে কিছু খের, ভুসি, রুটি। ও আর চিনি বানানো নেই, চিনি বানানো তাড়াতাড়ি, কারণ এছাড়া তো হবে না, রেসিপিটা সুন্দর হবে না। তো এর জন্য আমাদের আগে রুটিগুলো কাটতে হবে। গুড় অলরেডি, গুড়ের জন্য সরি রেসিপিটা অলরেডি। তো আমরা এখন দেখ সফট, প্রচুর সফট, এখানে দেখতে পেতেছি আমরা রুটিটা প্রচুর সফট। গুড়ের জন্য বার্গার বানাতে হলে অবশ্যই অনেক সুন্দরভাবে বানাতে হবে, যাতে পছন্দ করে। এগুলো তুমি কি হইতেছো? ছাড়ো, একটু দাও, একটু দাও, একটু দাও, ছাড়ো 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 না, তুমি দেও বেরো, দেও আমি খাইতাছি তো। দেও, আমি দেরি না, একটু জিনিসটা কেমন, এগুলোর নাম কি? কর্নফ্লেক্স। কি? এটা আমরা সাথে মিক্স করে দিব। খাইবো আর কি গরু দুধ, গরু খাইবো, গরু খাইবো না ওখানে দিচ্ছিলাম, এখানে সোজা হবে না। তো এখন আমরা তৈরি করবো গরুর জন্য, এদিকে এখন তৈরি করবো গরুর জন্য বার্গার। আসো, আমার কেউ চিনি আনো না, চিনি আনো। এই ভাই গরুটা খাই কেমন, আমার আছে গরুর জন্য গরুর বার্গার। তো অলরেডি আমার ভালো করে শিখতে পারিনি, ফ্রান্স থেকে আনছি আমার রুটিগুলো, তারপর সুন্দর হয় না। ওকে, আমাদের কি করো? প্রথমে আমরা কিছু খেয়ার দিব। অনেক এসে পড়েছে আমাদের গরুর বার্গার রেসিপিটা জানার জন্য। তোমরা আইসো না? এখন আমরা দিব বার্গারে কিছু, প্রথম বসিটা দিলে ভালোই তো না বসি উপর দিয়ে দিব, দুইটা বানাও, তারপর আমরা এখানে কিছু ভুসি দিব, সুন্দর হয়। ওকে, এরপর আমরা এই দাঁড়া, আমি আনি কিছু কর, আমি আনছি জানি কর চিনি। তো কিছু করে না ভাই, ফিল্টার লাগিয়ে দিতে হয়েছে, তাও দেখা যায় না কালাম। আমার খাবার দেখে দাঁড়ায় গেছে, সরে প্রথম আমরা এটাই খাওয়াবো আমাদের মুফাসাকে। এত কষ্ট জিনিস খাইবো না, গুতা মারে। তো আমার তো মনে হয় না এই গরু কোনো গরু খাবে, অবশ্যই
মানুষ খেতে পারে। অবশ্যই আপনার ফ্রেন্ডকে শেয়ার করুন, সে অবশ্যই খেতে পারে, দেখে ও খায় কিনা। এই কিংকং খাইতেছে। আমার দেখতে দাও আল্লাহ, পানিতে পড়ে গেছে, পানিতে পড়ে গেছে। বার্গার বানিয়েছি আর এটা খাইতেছে, দেখো কিংকং খাইতেছে। আচ্ছা, আমার বস ক্যামেরাই হবে। ফ্রান্স থেকে এত কষ্ট করে বার্গার গুলো এনেছি আমি, বাট ওরা খেলো না, তো কিছু করার নেই। তুমি তো অবশ্যই খাবে না, অবশ্যই খেতে পারে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন, তো অবশ্যই শেয়ার করো তাদেরকে খাওয়ার জন্য বার্গার ফ্রান্সের। হঠাৎ করে গরুগুলো কি হয়েছে এরা? এই গরুগুলো কি হলো এটা? কারেন্ট গেছে গা, মোবাইলে ঠিকভাবে দেখাতে পারতেছি না, হঠাৎ করে কারেন্ট গেছে গা। তোমাদের এই যে বার্গারের ভিডিওটার পরেই ভাই কারেন্ট গেছে গা।